আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে পাচার হওয়া অর্থ উদ্ধারে বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। এরপরে থাকছে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের চেক দিয়ে কোটি টাকা উত্তোলন, প্রতিষ্ঠানের কর্মকর্তা আটক। সর্বশেষে থাকছে রাশিয়াকে কাগজে বাঘ বললেন ট্রাম্প, পাল্টা জবাব মস্কোর। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। পাচার হওয়া অর্থ উদ্ধারে বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের সাইড লাইনে মঙ্গলবার 23 সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। বৈঠকে ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর, ব্যাংক ও রাজস্ব খাত সংস্কার, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন, আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ এবং এশিয়া জুড়ে তারুণ্যের রাজনীতিতে ক্রমবর্ধমান অংশগ্রহণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। তারা পাচার হওয়া অর্থ উদ্ধারের বিষয়েও আলোচনা করেন। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা গত 14 মাসে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে তার কেন্দ্রীয় ভূমিকা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা ইউনূস বিশ্ব ব্যাংকের নিরবিচ্ছিন্ন সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, দেশের ইতিহাসে এক সংকটময় সময়ে বিশ্ব ব্যাংক আমাদের পাশে ছিল। সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের চেক দিয়ে কোটি টাকা উত্তোলন, প্রতিষ্ঠানের কর্মকর্তা আটক। বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা 11টি চেক ব্যবহার করে 4টি ব্যাংক থেকে 1,76,00,000 টাকা তুলে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। আটক ব্যক্তি সাইফুজ্জামানের মালিকাধীন প্রতিষ্ঠান আরামিড পিএলসি সহকারী ব্যবস্থাপক। বুধবার 24 সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়। দুদকের আইনজীবী মোকাররম হোসেন জানান, সাইফুজ্জামান চৌধুরীর সই করা চেকগুলোর আসল কপি সহ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের মালিকের অনুপস্থিতিতে অনুমতি ছাড়া টাকা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে। রাশিয়াকে কাগজে বাঘ বললেন ট্রাম্প, পাল্টা জবাব মস্কোর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া 3 বছরেরও বেশি সময় ধরে এমন একটি যুদ্ধ লড়েছে যা 1 সপ্তাহের কম সময়ে জয় করা উচিত ছিল। এটি রাশিয়ার জন্য কোনো সম্মানের বিষয় নয়, বরং এটি তাদের কাগজে বাঘ হিসেবে প্রমাণ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠক শেষে তিনি কড়া ভাষায় বিবৃতি দিয়েছেন। মঙ্গলবার 23 সেপ্টেম্বর নিজের ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি মনে করি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে ইউক্রেন লড়াই করে তাদের পুরো দেশটি আসল রূপে ফিরিয়ে আনতে সক্ষম। ট্রাম্প আরো বলেন, যুদ্ধের অর্থনীতির কারণে রাশিয়ার অর্থের বেশিরভাগই ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে ব্যয় হচ্ছে, আর ইউক্রেনের মনোবল অসাধারণ এবং ক্রমশ উন্নত হচ্ছে। তারা তাদের দেশকে আগের রূপে ফিরিয়ে আনতে পারবে, এমনকি হয়তো তার চেয়েও বেশি কিছু অর্জন করতে পারবে। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।